দর্শক চ্যানেলে উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন প্রবাসের কথা আপনাদের স্বাগতম। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি রিজওয়ান এলফিস। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় তোফাল চৌধুরী। তিনি হচ্ছেন গ্রি মেকানিক্যাল ইয়াং কার্সের প্রেসিডেন্ট। স্বাগতম আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। বেশ আছি, ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আমরা তো একেবারেই ঈদ শেষ করে, আমি বলবো যে লাস্ট উইকে আমরা শেষ করেছি। আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে, আপনার মাধ্যমে আপনার চ্যানেলের দর্শক শ্রোতাকেও জানাচ্ছি ঈদ মোবারক। ঈদ কেমন কাটালেন? ঈদ তো ভালোই কাটলো। ঈদের আগের দিন তো সারাদিন ঘোরাঘুরিতে ছিলাম। ঈদের দিন ফ্যামিলির সাথে বের হলাম এবং আমাদের কাজিন ওনার বাসায় কিন্তু প্রতিবার ঈদের একটা দাওয়াত এখানে আমাদের যেতেই হয়। শত ব্যস্ততার মধ্যে ওই বাসায় আমরা ফ্যামিলি গেট টুগেদার এবং ওই বড় বোনের বাসায়, কাজিন বোনের বাসায় আমরা ঈদের দাওয়াত পাই এবং ওইটা শত কষ্ট হলেও ব্যস্ততা হলে আমাদের এখানে অ্যাটেন্ড করতেই হয়। আচ্ছা, আমি এর আগে আপনার সঙ্গে দুইবার আড্ডা দিয়েছি। আমি আসলে আপনার ব্যবসায়িক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে পরে আলোচনা করব, যেহেতু ঈদ শেষ হলো। আমি ঈদের প্রসঙ্গে আবার আসি। ঈদের আগে তো আসলে এবারে দেখলাম যে আমাদের জ্যাকসন হাইটস, জামাইকা, ব্রঙ্কস অনেক বড় করে কিন্তু চাঁদরা সেলিব্রেট করা হয়েছে। এটা আসলে আপনি কিভাবে দেখছেন একজন বাঙালি হিসাবে? এত সুন্দর করে, এত বড় করে কনসার্টের আয়োজন ছিল। হ্যাঁ, প্রতি বছর এটা বাড়তেছে এবং আমি ঈদের আগের দিন কিন্তু সাদ্দাত এখানে জ্যাকসনের এরিয়াতেই ছিলাম এবং আমি দেখলাম যে প্রচুর লোক আসতেছে। সন্ধ্যার পরেই শুরু হলো আস্তে আস্তে লোক আসা। এবং যে পার্কিং একটা বিশাল ঝামেলা, আপনারা জানেন জ্যাকসনের এবং সারাউন্ডিং এরিয়ায় পার্কিংটা করা খুবই টাফ। কিন্তু আমি দেখলাম যে অনেক দূর দূরান্ত থেকে লোক আসতেছে এবং দেখলাম রাস্তার মধ্যে অনেক মহিলারা হাতে মেহেন্দি দিচ্ছে মেয়েদের হাতে। তো এটা মেহেন্দি রাঙানো একটা রাত, ঈদের আমেজ, চাঁদ রাত এবং অনেকগুলো স্টলও দেখলাম আমি এখানে প্রচুর। আমি বলবো যে যারা হাউস ওয়াইফ, আমি হাউস ওয়াইফও বলতে চাচ্ছি না, তারাও কিন্তু আসলে এখন এই যে অনলাইন ব্যবসা করে এবং সেটার স্টলও, মানে তারা কিন্তু তাদের সেলফ স্টল কিন্তু এখানে দিয়েছিল। এই যে যতগুলো মেলা হয়েছিল, এটা আমি বলবো যে অর্থনৈতিকভাবেও কিন্তু তারা স্বাবলম্বী হচ্ছে। একজন ব্যবসায়ী হিসেবে আপনি বিষয়টাকে কিভাবে? এটা তো অবশ্যই এখানে যে একটা অল্প একটু ব্যবসা হচ্ছে ঈদের আগের রাত্রে এবং অনেক লোক আসতেছে, মেহেন্দি নিতেছেন এবং জামা কাপড় কিনতেছে এবং দেখলাম অনেক পুরুষ ওনারা পাঞ্জাবি এবং টুপি বিক্রি করতেছে, আতর বিক্রি করতেছেন। জ্যাকসনের রেডকন্ড বাংলাদেশ আমরা জানি এবং এই যে এত লোক আসলো, এত সমাগম হলো, এটা বিজনেসের জন্য তো অনেক ভালো এবং সবার জন্য একটা উপকারে আসলো এই চাঁদ রাতটা। এবং আপনাকে কিন্তু ইদানিং প্রায় দেখা যায় যে আপনি কিন্তু ওই যে আমাদের যত বড় বড় কালচারাল ইভেন্ট গুলা হচ্ছে সেখানে আপনি পৃষ্ঠপোষকতা করছেন। এটা কি এরকম, মানে আপনার হঠাৎ করে এরকম আসে নাকি আপনি আগে থেকে আসলে এরকম পার্টিসিপেশন আপনার ছিল? আমার তো মিডিয়ার প্রতি ঝোঁক আমার সবসময়, আপনি জানেন আমি বাংলাদেশে যখন ছিলাম তখন তো আমি মিডিয়ার সাথেই জড়িত ছিলাম এবং মডেলিং এবং আরো যেমন গানের সাথে লিপসিং যেগুলো, আমি ওইগুলো অনেক আগে করেছি। মিউজিক ভিডিও যেটা প্রথম শুরু হলো বিটিভিতে, প্রথম শুরু হয়েছিল। পরে আস্তে আমি যখন বাংলাদেশ ছাড়লাম তখন কিন্তু এত টিভি চ্যানেল ছিল না, তখন বিটিভিটাই ছিল। তো বিটিভিতে যে মিউজিক ভিডিও এগুলো করলাম আমি। তো আস্তে আস্তে মিডিয়ার প্রতি আমার একটা ঝোঁক এবং এখানে আসার পরে বাংলাদেশি কমিউনিটির মাধ্যমে যে একটা সাংস্কৃতিক আবহ ওটা যাতে বাড়ে, এই জন্য আমার পক্ষ থেকে ক্ষুদ্র একটা প্রয়াস এবং মেন্টালি সাপোর্ট এবং ফাইন্যান্সিয়ালি খুব বেশি করতে পারি কিনা জানি না, তবে মেন্টালি সাপোর্ট আমি সবসময় দেওয়ার চেষ্টা করি এবং সাথে থাকার চেষ্টা করি এই যে বাংলাদেশি কমিউনিটি। আমরা দেখছি কিন্তু যে আমাদের পরের প্রজন্ম যারা, তারাও কিন্তু আসলে বিভিন্ন ধরনের, আমি বলবো গান থেকে শুরু করে তাদের যে কালচারাল অ্যাক্টিভিটিস গুলো, তারাও কিন্তু আসলে সম্পৃক্ত হচ্ছে। এটা তো একটা ভেরি গুড সাইন যে এই দেশে যারা জন্ম হলো এবং বড় হচ্ছে আস্তে আস্তে এদের কাছে যে বাংলাদেশের কৃষ্টি কালচার পৌঁছে দিচ্ছেন। যেমন আপনাদের চ্যানেল আই যে প্রবাসের কথা অনুষ্ঠানটা করতেছে, আমরা প্রবাসেও বাংলাদেশ, রেডিও বাংলাদেশ, এটা একটা অনুষ্ঠান যে আপনারা করেন, এটা তো যে কৃষ্টি কালচার বাংলাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আপনাদের তো অবদান অনেক বেশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা বলার জন্য। আমি এবারে চলে যাই আসলে একটু অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে হিটিং কুলিং, আপনার মেইন বিজনেস যেটা। আর এখন তো আমরা দেখেন বছর ঘুরে আবার সামার চলে আসছে এবং আমরা যতটুকু শুনেছি যে আবহাওয়াবিদ যারা, তারা কিন্তু বলেছে এবারে কিন্তু নিউ ইয়র্কে বিশেষ করে গরম পড়বে বেশি। এখন আসলে কি চাহিদাটা কেমন? শুরু কি এখনই হয়ে গেছে মানে কুলিং এর জন্য? হ্যাঁ, শুরু অলরেডি হয়ে গেছে এবং আমরা অনেক কল রিসিভ করতেছি যে এইবার গরম, আপনি যেটা বললেন একটু আগে যে এবার আবহাওয়াবিদরা বলেছেন গরম খুব বেশি পড়বে এবং গরম বেশি পড়লে তো আমাদের যারা বয়স্ক আছে বা বাচ্চারা আছে এদের জন্য খুব একটা কষ্টের ব্যাপার। তা আমরা কাজ করি মূলত, আপনি জানেন যে গভর্নমেন্টের ফান্ডিংটা এনে কাস্টমারকে পৌঁছে দিই। তো গভর্নমেন্টের ফান্ডিং পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওইটা নিয়ে আমাদের যারা কাস্টমার আছে বাংলাদেশ কমিউনিটি, ওনাদেরকে আমরা হিটিং এবং কুলিং দিতে পারি এবং এই মুহূর্তে আমরা খুবই বিজি।
আপনাদের এটা কি মানে সরাসরি আপনাদের ফোনের মাধ্যমে কি আপনাদের সঙ্গে যোগাযোগ করে তারা সার্ভিসটা নিতে পারবে নাকি আপনাদের অফিসে যে আসলে সার্ভিসটা নিতে হবে? না, ফোনের মাধ্যমে। আমাদের অফিসের নাম্বার তো আপনারা সবাই জানেন, আমি আবার একটু কষ্ট করে বলি 914 আছে, হয়তো অনেকেই আপনার সাথে কমিউনিকেশন করতে চাই, হয়তো সেই নাম্বারটা আপনি যদি প্লিজ। হ্যাঁ, নাম্বারটা হচ্ছে 9142229477। এই নাম্বারে কল করলে আমরা আপনাদের বাসায় লোক পাঠাই। পাঠানোর পর একটা অ্যাসেসমেন্ট করে আমরা বলি যে এত $1000 আপনার খরচ হবে, খরচের পরে বাকি যে ডলারগুলো এগুলো ইনভেস্টমেন্ট করবে কাস্টমার, আমরা জানিয়ে দিই কত ডলার ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি আমার সাথে আরো যে দুইবার কথা হয়েছিল, আপনি বলেছিলেন হিটিং এর যে ব্যাপারটা, যে পুরো বাসার অ্যাসেসমেন্ট মানে আসলে কোথায় কি আছে, কতটুকু লাগবে, সেই পরিমাপটা দেখে আসলে আপনারা হিটিংটা সিস্টেম আপনারা ওইভাবে ডিসাইড করেন। কুলিং এর ক্ষেত্রে আসলে আপনারা কি করেন? কারণ কুলিংটা বেসিক্যালি হয়তো কারোর বাসায় দুই বেডরুম হতে পারে বা 3 বেডরুম, কারণ সেন্ট্রাল এসি তো আসলে কেউ ইউজ করে না, সেই ক্ষেত্রে আপনারা আসলে কি করেন? আমাদের যে মেশিনগুলো লাগে ওটাতে একই মেশিনে হিটিং এবং কুলিং দেয়। আচ্ছা, হ্যাঁ, ওই সেম মেশিন, আপনারা কোনো কিছু চেঞ্জ করতে হবে, জাস্ট মোডটা চেঞ্জ করলে। এটা যদি আপনি আমাদের দর্শকদের জন্য একটু ক্লিয়ার করতেন যে একটা মেশিনেই আসলে দুইটা কাজ তারা, দুই সার্ভিস তারা পেতে পারে, সেই বিষয়টা যদি আপনি একটু। আমাদের মেশিনগুলো হচ্ছে হিট পাম্প টেকনোলজি এটাকে বলে। এটা একই মেশিনে হিটিং এবং কুলিং দিতে, আপনি গরমের সময় আপনি ঠান্ডা বাতাস দিবে এটাতে, এবং শীতের সময় গরম বাতাস। তো এই সেম মেশিনে এই জন্য আপনাকে মেশিনটা চেঞ্জ করতে হয় না, জাস্ট রিমোটে আপনি মোডটা চেঞ্জ করবেন, আপনার যেটা দরকার ওই মেশিনে কল করলে ওই সেবাটা আপনি পাবেন। এই জন্য অনেক বেশি বাইরে মেশিন লাগাতে হয় না, কম মেশিনে আপনি হিটিং কুলিং দুইটাই একসাথে পাবেন। কেউ যদি আসলে পোর্টেবল মানে ছোট এসি যেগুলা থাকে, যে উইন্ডো এসি আমরা যেগুলাকে বলি, এরকম যদি কেউ আপনাদের কাছ থেকে সার্ভিস নিতে চায়, সেই সার্ভিসটা কি আপনাদের কাছে আছে? হ্যাঁ, এই সার্ভিসটা আছে, এবং এই সার্ভিসটা আরেকটা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে যারা বাস করে বা নিউ ইয়র্ক স্টেটে গভর্নমেন্টের একটা ফান্ডিং আছে, যাদের মনে করেন আমাদের যে হিটিং কুলিং তো এটা তো অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর জন্য না, এটা কিন্তু অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ যারা থাকেন, প্রাইভেট হাউসের জন্য, অ্যাপার্টমেন্টে যারা থাকেন ওনারা ফ্রি উইন্ডো এসি নিতে পারেন গভর্নমেন্টের কাছ থেকে। অ্যাক্সেস নিউ ইয়র্ক বলে একটা ওয়েবসাইট আছে, এবং 311 এ যদি কল করে কেউ, তাহলে আপনার বাসায় যদি 65 এর উপরে যদি কেউ থাকে, বয়স্ক লোক বা 5 বছরের নিচে, অথবা আপনার যদি অনেক বেশি গরম লাগে, আপনার ডাক্তার যদি ফিজিশিয়ান আপনাকে এটা লিখে দেয় যে আপনার গরম সহ্য করার ক্ষমতা কম, তাহলে আপনি 311 এ কল করতে পারেন। কল করলে আপনাকে বলবে যে আপনার ভেন্ডার কি, তখন আপনারা ভেন্ডার হিসাবে আমাদের কোম্পানির নাম গ্রি মেকানিক্যাল ইয়ানকার্স দিতে পারেন। তা এটা দেওয়ার পরে এটা ফর্ম আমাদের কাছে পাঠাবে, তখন আপনারা ফিল আপ করে ওটা, তখন আপনি ইজি টু ফিল আপ আপনি করলে ওটা দিলে, তখন আমরা আমাদের কাছে এসি কিন্তু অনেকে উইন্ডো এসি স্টকে আছে, ওইটা আমরা উইথিন ডে অর টু আমরা এটা বাসায় পৌঁছে দেই। এটা আসলে আমার মনে হয় এই ইনফরমেশনটা আমাদের অনেক বাঙালি হয়তো জানে না, তারা উপকৃত হবে না আপনার এই ইনফরমেশনটা পাওয়ার পরে। আমি আরো একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আপনি তো বলছিলেন যে যারা উইন্ডো এসি চাই প্রাইভেট হাউসগুলোতে তো আপনারা কুলিং হিটিং করেন, আর অ্যাপার্টমেন্ট হাউসগুলোতে কেউ যদি আসলে মনে করে যে আমার বাসায় আমার 3টা বেডরুম, আমি 3টা বেডরুমের জন্য আলাদা আলাদা আমি এসি ইউজ করব, তারা যদি গভর্নমেন্টের কোনো ফান্ড থেকে না নিতে চায়, ব্যক্তিগতভাবে যদি নিতে চায়, সেক্ষেত্রে তাদের খরচ কেমন পড়তে পারে, বা সেই ক্ষেত্রে যদি 3টা নেয় কোনো ধরনের ডিসকাউন্টের ব্যবস্থা আছে কিনা? 3টা যদি গভর্নমেন্ট যদি ফান্ডিং নিতে না চান, তাহলে ধরে অ্যারাউন্ড $6,000 যদি ভালো মেশিন লাগিয়ে চান, মানে যদি একটু কম দামে মেশিন লাগিয়ে চান একটু কম খরচ আসে, কিন্তু $6,000 আবার $2,000 ট্যাক্স রিবেট আছে। তো এট দি এন্ড অফ দ্য ডে মনে করেন $4,000 কাছাকাছি আপনার ইনভেস্টমেন্ট হলো 3 বেডরুমে। হ্যাঁ, আপনি তো বলছিলেন আসলে যে 3 রুমের জন্য যদি এসি নাই তাহলে 4,000 এর মতো পড়বে, আপনার 6,000 2,000 তো ট্যাক্স এরিয়াতে চলে যাবে। কেউ যদি আসলে কারো যদি ছোট রুম হয়, আপনি তো এভারেজ বলছিলেন, সেক্ষেত্রে আসলে তার খরচটা কেমন পড়তে পারে? ছোট রুমে আরো খরচ কম, ধরেন $1,500 করে, $4,500, $4,500, $4,500 আসলে এখান থেকে আরো $2,000 রিবেটের একটা পাইলে আপনি $3,000 আর $2,000 লেস হচ্ছে। আচ্ছা, তাহলে সেখানে 2,500 3,000 এর ভিতরে তার, হ্যাঁ অবশ্যই, এবং আবার ট্যাক্স রিবেটও আছে, যেটা $2,000 ট্যাক্স রিবেট যেটা বললাম, তাহলে তো এটা উইন সিচুয়েশন। তবে একটা আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের একটা বিল যে আমরা জানি, বিগ এন্ড বিউটিফুল, যেটা বিল, এটা একদম রিসেন্ট হয়েছে, হ্যাঁ রিসেন্ট, এটা পাস হওয়ার পরে হয়তো $2,000 না পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি বাংলাদেশি সবাইকে বলবো আপনারা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করেন এবং সার্ভিসটা নেন। $2,000 তো অনেক পয়সা, আপনি এটা সুযোগটা গ্রহণ করুন, আমাদের সাথে যোগাযোগ করেন, এবং এই সুযোগটা গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আপনার তো আসলে ব্যবসাটা নিউ ইয়র্ক কেন্দ্রিক,
এটার বাইরে আপনার সার্ভিস দেওয়ার কোনো ইন ফিউচারে এরকম কোনো প্ল্যানিং আছে কিনা? ফিউচারে প্ল্যানিং আছে, যেমন আমি নিউ জার্সিতে একটা শোরুম নেওয়ার চেষ্টা করতেছি এবং অতি শীঘ্রই কেনেডিকে আমরা একটা খুলবো। তো আমরা 2 স্টেট প্রথমে করে আস্তে আস্তে আরো এক্সপ্যান্ড করব। আপনাদের ওই 2টা স্টেট এবং নিউ ইয়র্ক সবাই কি আসলে অনলাইনেই আপনাদের সার্ভিসটার জন্য অ্যাপ্লাই করতে পারবে? আমাদের একটা ফোন কলই যথেষ্ট, আমাদের অফিসের দরকার হয় না। আপনাদের কি কোনো ওয়েবসাইট আছে যেখানে হ্যাঁ, ওয়েবসাইটে অনেকে হয়তো বা ফোন করতে চায় না বা সেই সময়টা হয়তো নাই কথা বলার, সে হয়তো কমফর্ট ফিল করে যে একটা মেইল করলে আপনাদের সঙ্গে যোগাযোগ করা যাবে কিনা, সেই ক্ষেত্রে আসলে কোনো? হ্যাঁ, আমাদের আছে, আমাদের greenyoungcards.com এটা আছে, ওইটা আপনি কল করতে পারেন বা আমার পার্সোনালি আপনারা ইমেল করতে পারেন tofile@greenyoungcards.com। ওই ইমেল করলে আমি আপনাদেরকে মেইল ব্যাক করব এবং যত রকমের প্রশ্ন আছে আমাদের সাথে করতে পারেন। আপনি নেন বা না নেন, আমাদের সাথে যোগাযোগ করে আমরা অনেস্ট ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আর কেউ যদি আপনার মতো এরকম হিটিং এন্ড কুলিং এর ব্যবসায় আসতে চায়, তার আসলে কি কি ধরনের প্রিপারেশনের প্রয়োজন আছে? তার তো অবশ্যই জানতে হবে এটা শুরুই হয়ে লাগানোর পরে আমি আগে বলেছি সার্ভিসটা শুরু হয়ে লাগানোর পরে এই ব্যবসা আসতে হলে এটা ইনস এন্ড আউট জানতে হবে, কারণ এটা তো আর গ্রোসারি না যে আপনি দোকান জিনিস নিয়ে আসলেন, বসলেন, এখানে বিক্রি হয়ে গেলেন, শেষ না। ওইটা লাগাইতে হবে খুব ভালো করে। প্রথম কথা এটা জানতে হবে, মেইনটেনেন্সটা জানতে হবে ভালো করে, কারণ আপনি যদি মেইনটেনেন্স না করেন, এই জিনিসগুলো না দেন সার্ভিস, তাহলে কিন্তু আপনি বিজনেস থেকে আউট হয়ে যাবেন ভেরি কুইক। কারণ এটা এই জন্য আপনাদের শিখতে হবে। অ্যাটলিস্ট 3 বছরের একটা কোর্স আছে নিউ জার্সিতে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওই ব্যাপারে হেল্প করতে পারি। যদি সেই কলেজ বা সেই ইনস্টিটিউট, অনেকগুলো কলেজ আছে নিউ জার্সিতে, রাটগার আছে এবং আরো কয়েকটা কলেজ আছে, ওগুলো আপনি যেতে পারেন। আপনারা যদি চান আমাদের সাথে কাজ করতে, যদি আপনারা এক্সপিরিয়েন্স গেইন করতে চান এবং ভবিষ্যতে এই ব্যবসায় শুরু করতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এটা আপনাকে হাতে কলমে 3 বছর থেকে 3.5 বছর লাগে, এটা মোটামুটি আমরা শিখিয়ে দিতে পারবো। আচ্ছা, আপনাদের এখান থেকে যদি কেউ প্রশিক্ষণ নেয় বা যদি নিউ জার্সি আপনি যে ইনস্টিটিউটের কথা বলেছেন সেখান থেকে যদি প্রশিক্ষণ নেওয়ার পরে কি এটা ব্যবসায়ের জন্য আসলে উপযুক্ত, নাকি সে যদি কোথাও সার্ভিস করতে চায় ভালো স্যালারিতে, সেটাও কি সম্ভব? দুইটাই সম্ভব। ভালো স্যালারিতে আমরা যে আমাদের সাথে যারা কাজ করে এদের স্যালারি কিন্তু ভেরি হাই, around $40 to $45 আমরা স্যালারি পে করি যারা ইনস্টলেশন মিনিমাম। আর যারা আছে আওয়ারলি, যারা একটু ভালো, এদের স্যালারি কিন্তু অনেক হাই, কারণ এটা জানেন টেকনিক্যাল জিনিস, এটা সবাই করতে পারে না এবং এটা লাইসেন্স ইনভলভ এবং লায়াবিলিটি ইনভলভ। সো এটা যারা কাজ করবে এদের অনেক কিছু শিখে এটা হাত দিতে হয়। এই জন্য এটা ভেরি গুড জব এবং এটা ব্লু কলার জব আমরা বলি এবং এই লাইনে শিখলে অনেক ভালো বেনিফিট আছে, এটা ফিউচার কিন্তু ভেরি ব্রাইট। হ্যাঁ, অনেকেই আছে কিন্তু যে তারা বাংলাদেশ থেকে আসার পরে কিন্তু ইনডিসিশনে ভোগে যে আসলে আমি কি করব, আমি যদি জব করি কোন জব করব, কারণ প্রথমে এসে কিন্তু সবাই আমরা কম বেশি সবাই অড জব করি। তো সেই ক্ষেত্রে যদি নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য যদি কোনো কোর্স করা লাগে, আপনি যদি আরেকটু আমাদের দর্শকদের জন্য সহজ করে দিতেন যে কোথায় গেলে, কিভাবে গেলে এবং এটার পরবর্তীতে আমি কয় বছর পরে আসলে একটা ভালো জায়গায় নিজেকে দেখতে পাবো। কমিউনিটি কলেজগুলো এগুলো ইজি শেখায়, যেমন আমাদের ওয়েস্টচেস্টার কমিউনিটি কলেজ একটা আছে এবং মন্টক্লেয়ার ইউনিভার্সিটি একটা আছে নিউ জার্সিতে, 3 বছরের একটা কোর্স। ওটা যদি আপনি করেন তাহলে এই ব্যাপারে আপনি খুব ভালো একটা বেসিক আইডিয়া পাবেন। আমার আরেকটা জিনিস জানা, বয়সের তো আসলে কোনো বয়স তো কোনো সমস্যা না, এখানে প্রেসিডেন্টের বয়স তো 78 ইয়ার্স। অফ কোর্স, মানে তারপরেও হয় না যে মানে যেহেতু টেকনিক্যাল একটা বিষয়, সেক্ষেত্রে আসলে কোনো মানে এজ লিমিটেশন আছে কিনা যে এর বাইরে গেলে আসলে সে ওই কোর্সটা করতে পারবে না? এজ লিমিটেশন নাই, শুধু আপনার মন মানসিকতা থাকতে হবে, আপনি কাজ করতে হবে। এটা কিন্তু লং টার্ম কাজ করতে হবে। আপনি জানেন যে আমাদের দিন কিন্তু শুরু হয় 5:30 থেকে সকাল, আর্লি মর্নিং। আমরা আর্লি টু বেডে, এই জন্য আমরা 8টা 8:30 9টার দিকে বেডে চলে যেতে হয়, কারণ আমাদের দিনটা অনেক লম্বা। 5:30 থেকে ধরেন 7:30 পর্যন্ত আমাদের কাজ করতে হয় এভরিডে। এটা লম্বা আওয়ার যদিও, এই জন্য একটু কষ্টের কাজ, কিন্তু কষ্ট তো সবকিছুতেই কষ্ট এই দেশে। অবশ্যই, হ্যাঁ। আর যদি কেউ আসলে ভালো স্যালারি এখান থেকে পায় বা ব্যবসায়িক ক্ষেত্রে সে যদি ভালো জায়গায় যেতে পারে, সেক্ষেত্রে আসলে মানে আমার মনে হয় তো কষ্ট সাময়িক, আস্তে আস্তে এটা কষ্ট লাগে, এটা আমি ইউজ টু হয়ে যান। আপনারা এটা সেম জিনিসই করতেছেন এবং ডেইলি নতুন জিনিস ফেস করতেছেন, এই জন্য খুব একটা কষ্ট বলে এটা আমি বলবো না, আমি বলবো যে এটা ধৈর্যের ব্যাপার। ধৈর্য হলে আপনি এটা সাকসেসফুল হইতে পারবেন। আপনার সাথে আসলে অনেক বিষয় জানলাম।
হয়তো পরবর্তীতে আপনার সাথে আবারও আমার আলোচনা হবে, আবারও আপনার সাথে আমি আড্ডা দিব। আমাদের দর্শকদের জন্য কিছু যদি বলেন। দর্শকদের তো আগে ঈদ মুবারক দিয়েছি, এবং আপনারা যারা হিটিং এবং কুলিং লাগাতে চান, বাংলাদেশি কমিউনিটি যারা নিউ ইয়র্ক এবং সারাউন্ডিং এরিয়া আছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমি আবার ফোন নাম্বারটা বলে দিই, 9142229477। এই নাম্বারে আপনারা কল করলে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। ওয়েবসাইট হচ্ছে greyoungcars.com। আচ্ছা, greyoungcars.com। এই ওয়েবসাইটে আপনারা গেলে আমাদের ফুল ইনফরমেশন আছে এবং আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে। আপনাকে দর্শক, এই ছিল আজকের মতো। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল আই উত্তর আমেরিকার সকল আয়োজন।